বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা টিম স্বপ্নযাত্রী এখন অবস্থান করছি। আমার সাথে রয়েছে ক্যামেরা আড়ালে রয়েছে জাহাদুল আলম মুন্না, পাশে রয়েছে আব্দুল কাদের বাদশা। আমরা এখন অবস্থান করছি একটা ঝড়ের জন্য ঘরের সামনে একটা ধরতে পারেন, মনে হচ্ছে বাইরে থেকে ঘরটা একটু ভালো আছে, ভিতরে আপনাদেরকে দেখাবো। তো আসলে অবস্থান করছি এখানে আবিদ আলী কন্ট্রাক্টর বাড়ি, যেটা মৌলভীবাজার মাজার গেটের ভিতরে আসতে হয়, একটু চিপাচাপা রোডের ভিতর দিয়ে। আমার বন্ধুবর আরেকজন, নাম প্রকাশে অনিচ্ছুক, আমার নার্সারি স্কুলের বন্ধুবর, ওর রেফারেন্স আসলে এখানে আসি। যে মহিলার ঘরে আসি, ওনার বাবা একসময় রিক্সা চালাতো, আমার বাবা বেঁচে নেই। আমার বাবা মারা যাওয়ার কিছুদিন পরে আমার স্বামীও মারা যায়। আমার দুটো ছেলে রয়েছে যারা এখন ইনকাম করছে না, কোনো ইনকাম নাই আসলে। উনি একটা কিছু ঘরে টরে কাজ করে ওনার জীবিকা নির্বাহ করছে এবং ঘরে অবস্থান করছে। তো আমরা ঘরের ভিতরে গিয়েছি, আপনাদেরকে দেখাবো। আসলে দেখানোর আগে আমরা আসছি, একজনের কাছ থেকে আশ্বাস পেয়েছি হয়তো ওনার ঘরটা আমরা কিছুটা করে দেওয়ার চেষ্টা করে যাবো। তো সেই সুবাদে আজকে আসা হয়েছে এখানে, এখন অবস্থানটা দেখাবো। ভিতরে আমরা দেখলাম যে ওনার একটা ঘরের সাইজটা হবে 25 ফিট বাই 20 ফিট। একটার মধ্যে উনি মাঝখানে ওনার কিছু ফার্নিচার হয়তো জোগাড় করেছে, এগুলো দিয়ে পার্টিশন ইউজ করে এক পাশে হয়তো ছেলেরা থাকে, এক পাশে উনি থাকে। একটা টয়লেট করেছে, আবার এখন ওই রুমেই কিচেন, মানে ড্রয়িং, ডাইনিং, কিচেন, বেড সব কিন্তু একটা রুমের মধ্যেই। তো এটিকে কী করা যায় সেটা একটা প্ল্যানিং করে আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনাদের একটু ভিতরে দেখাবো। আমি আমার বন্ধুবরকে, সে আমার নার্সিস্কুল বন্ধুবর, তাকে ধন্যবাদ জানাই ভিডিওর মাধ্যমে। সে আমাদেরকে আসলে এটা সন্ধান দিয়েছে। আমরা একটু দেখাই ওনার ঘরে, কিন্তু এই পাশে কিন্তু একজন পাকা ঘর রয়েছে, যে ওয়ালটা ওনাকে ইউজ করতে দিবে। এবং এটাতে কিন্তু বৃষ্টি হলে ঘরে দেওয়াল আপু আপনি একটু সরে যাবেন প্লিজ। একটু দেখেন, এটা ঘরটা কিন্তু রাস্তা থেকে ডাউন। তো এখানে আমি একটু উপরে দেখাই, অলরেডি আকাশ দেখা যাচ্ছে, হয়তো বৃষ্টি পড়লে এদিক দিয়ে বৃষ্টি পড়ে, তার জন্য ওনার ফার্নিচারগুলো দেখেন একটু ইট দিয়ে উপর করে বসিয়েছে। এটা একটা রুম হিসেবে রাখছে, এখানে হয়তো ওনার দুইটা ছেলে ঘুমায়। ভিতরে এই অবস্থা। একটা টয়লেট ওনারা করেছেন, এখানে কিচেন হিসেবে উনি ইউজ করছেন, ছোট্ট একটা করে। এই পাশে আরেকটা রুম করেছে। একটু দেখেন টিনের অবস্থা, আমি আসলে দেখাই। ওই যে পাশের বিল্ডিং থেকেও যদি বৃষ্টি পড়ে, বৃষ্টিটা সানশেড গড়িয়ে কিন্তু এখানে পড়বে। তারপর ওয়াশরুমের উপরও এদিকে যেটা পাইপ দিয়েছে ওখানেও ছিদ্র, তো এখানেও কিন্তু বৃষ্টি পড়বে, এই অবস্থা। তো এটা দেখি আমরা কি করতে পারি ইনশাল্লাহ। আমরা আমাদের বন্ধুবরের আশ্বাস পেয়েছি, পাশাপাশি আপনাদেরও সহযোগিতা আমরা কামনা করি। আমরা যদি এটা একটা ঘর নির্মাণ করতে চাই, আসলে বর্তমানে সব কিছুর দ্রব্যমূল্যের কী অবস্থা আপনারা জানেন। আমি এই পর্যায়ে আমার বন্ধুবর মুন্না, আমাদের সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সহসভাপতি মুন্না বলবে একটু এই ঘরের অবস্থা নিয়ে আসলে কি করা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন আছি চট্টগ্রামের কালুরঘাট রোডের একটা মৌলভীবাজার, ওই কালুরঘাটের পাশেই আমরা একটা এলাকায় আছি। তো বিস্তারিত ঠিকানা আমাদের যিনি জামানজি ঋষি সব কিছু বলেছে। তো আসলে এই বিধবা স্বামীর ঘরটা আসলে খুবই পরিত্যক্ত অবস্থায় আছে। এখানে যখন বর্ষাকালে যখন জোয়ারের পানি হয়, তখন ঘরে নাকি বাইরে ডুবে যাচ্ছে। আমরা যতটুকু ধারণা করলাম, পাশে যে ঘরটা রয়েছে ওই ঘরটা থেকে যদি হিসাব করি, তাহলে ওই উঠান থেকে প্রায় 2 ফুট নিচু হবে, পাশের ঘর থেকে ধরতে গেলে 3-4-3.5 ফিট ঘরটা নিচু হবে। আমি যদি এদিকে দেখাই, যদি এদিকে দেখেন তাহলে বুঝতে পারবেন। এদিকে দেখেন, যদি সিঁড়িটা দেখেন তাহলে বুঝতে পারবেন ঘরটা কত নিচু। আমি এটা বোঝানোর চেষ্টা করছি। তো এখানে বর্ষায় পানি উঠে দেখা যাচ্ছে, ফার্নিচারগুলো দেখেন, ফার্নিচারগুলো উঁচু করে রেখেছেন, যদি বৃষ্টিতে পানিতে প্লাবিত না হয়, নষ্ট না হয়। তো আসলে এটা জরাজীর্ণ একটা অবস্থা। তো আমাদের যে শুভাকাঙ্ক্ষী আমাদেরকে পাঠিয়েছেন, আমি অনুরোধ করব তাকে যেন এই মহিলার প্রতি একটু সুনজর দৃষ্টি দেন। কারণ উনি বর্তমানে ওনার 2 সন্তান আছেন, একসঙ্গে লেখাপড়া করছেন, আর সন্তানও এইভাবে আছেন। আসলে ইনকামের রাস্তায় কেউ যায়নি। তো মহিলাটা পরের বাড়ি বা কাজকাম করে এভাবেই জীবনযাপন করছেন, বা আত্মীয়স্বজন থেকে সাপোর্ট নিচ্ছেন। তো আসলে এই ঘরটা আসলে ওনার খুব প্রয়োজন। দুইটা সন্তান রয়েছে, উনি একজন মহিলা, দেখা যাচ্ছে একটি রুমেই মা ছেলে সবাই একটি রুমে বসবাস করছে। তো আসলে জায়গাটা যা আছে, আলহামদুলিল্লাহ জায়গাটা বড় আছে, 20 ফিট বাই প্রায় 25 ফিট এরকম জায়গা হতে পারে। তো এখানে আমরা যদি একটা ঘর 2 রুম করে একটা সুন্দর একটা ঘর করতে পারবো আলহামদুলিল্লাহ। তো যিনি আমাদেরকে পাঠিয়েছেন, নাম প্রকাশ অনুষ্ঠিত, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এখানে পাঠানোর জন্য। তো আশা করি আমি ওনাকে অনুরোধ করবো, আমি যেটা যতটুকু দেখে গেছি ওনাকে জানাবো, বাস্তব যেটা উপলব্ধি করেছি সব কিছু জানিয়ে আমি ওনাকে দেখা করবো, ওনাকে জানাবো, বিস্তারিত জানাবো। ধন্যবাদ জামাত শিবলু।
আমাকে ধন্যবাদ মুন্নাকে। আসলে আমরা আপনার জানেন বরাবরই স্বপ্নযাত্রী ফাউন্ডেশন, আমরা কোনো একটা রিকুইজিশন আসলে আসলে আমরা বরাবরই খবর নিই। আমরা সমগ্র বাংলাদেশ জুড়ে কাজগুলো করি। সেই সুবাদে মোহরায় আসলাম, আমার বন্ধুবর তার রেফারেন্সে এখানে আসছি। এখানে আসলে খুবই করুণ অবস্থা, ভিডিওতে অনেক কিছুই আসবে না। ওনার অলরেডি এই পাশে ওয়াল ভেঙে যাওয়ার অবস্থা রয়েছে এবং দেখেন জিনিসপত্র কীভাবে রেখেছে। তো ওনার ঘরটার প্রয়োজনীয়তা রয়েছে, যদিও বর্ষার আগে করতে পারতো তাহলে ভালোই হইতো। ওনার জন্য এই বর্ষা ওনাকে কষ্ট করতে হইতে পারে, কারণ এখানে ফান্ডের ব্যাপার স্যাপার আছে। যিনি দিবেন বলেছেন তিনি ততটুকু পারছেন কিনা এটা অবস্থা আমরা আজকে দেখতে আসলাম, ওনাকে জানাবো। উনি যদি আগ্রহ প্রকাশ করেন ওনার ফান্ডের সাথে যদি মিলে তাহলে আমরা কাজটা ধরতে পারবো। এটা কিন্তু একটা বিশাল খরচের ব্যাপার আছে, যদিও বা ঘর ছোট, কিন্তু এখানে ভরাটের ব্যাপার স্যাপার মিলে হ্যাঁ ভালোভাবে করতে গেলে একটা অ্যামাউন্টের ব্যাপার স্যাপার আছে। তো কারণ এখানে আসলে এটা ভরাট করতে হবে। তো দেখা যাক আল্লাহ কী করে, সব কিছু মালিক আল্লাহ, উপরে আল্লাহ চাইলে সব কিছু পসিবল। তো সেই সুবাদে আমরা স্বপ্নযাত্রী ফাউন্ডেশন স্বেচ্ছাসেবীরা অবসর এখানে আগাই, এইসব কাজের জন্য এগিয়ে চলি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দোয়া করবেন আর আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।